কোরআন পড়েন নিয়মিত, আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দিবে, সত্যি কথা। তাহলে 1 নাম্বার, কোরআন পড়লে প্রতিদান দিবেন আল্লাহ, প্রতিদিন মর্যাদা বাড়বে। 2 নাম্বার, কোরআনের সাথে যে লাগবে তার সম্মান বেড়ে যাবে। বস্তির কেউ যদি কোরআনের সাথে লেগে যায় তার সম্মান বেড়ে যাবে। কোরআনের সাথে মহব্বত যদি কোনো বাড়িওয়ালার হয়ে যায় তার সম্মান আরও বেড়ে যাবে। তাহলে বস্তির কেউ যদি কোরআনের সাথে মহব্বত হয়ে যায় তারও সম্মান বেড়ে যায়। কোনো বড়লোক যদি কোরআনের সাথে মহব্বত হয় তারও সম্মান বেড়ে যায়। মন দিয়ে একটা ঘটনা শোনেন হাদিস থেকে, ইবনে মাজাহ 218 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নাফে ইবনু আব্দুল হারিস, এক ব্যক্তির নাম, তাবিঈ নাফে ইবনু আব্দুল হারিস। আন্না নাফি ইবনু আব্দুল হারিসি লাকিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বিউসফান। একটা এলাকার নাম উসফান। কি নাম বলেন তো? এই উসফান নামক এলাকায় এই নাফে রহমতুল্লাহর দেখা হয়েছে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত উমর তখন আমিরুল মুমিনিন। তো উনি মক্কার তখন প্রশাসনিক কাজে যাকে দায়িত্ব দিয়েছিলেন তিনি এই নাফে। ওয়াকানা উমর কদ ইস্তামালাহু আলা মক্কা। যেই নাফের সাথে হযরত উমরের উসফান নামক জায়গায় দেখা, এই নাফেকে হযরত উমর মক্কার প্রশাসনিক দায়িত্বে দিয়েছিলেন, নিয়োজিত করেছিলেন। হযরত উমরের সাথে যখন এই নাফের দেখা হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আন প্রশ্ন করলেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, তোমার অধীনস্থ যে গ্রামগুলো আছে এই গ্রামের মধ্যে প্রশাসনিক কাজে কাকে তুমি দায়িত্ব দিয়েছ? মন্ত্রী থাকে, তার অধীনে কমিশনার, দেশ গ্রামের চেয়ারম্যান, তার অধীনে মেম্বার, এরকম থাকে না? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে হলো মক্কার প্রশাসনিক কাজে যিনি তিনি, তো তার অধীনে আবার কিছু গ্রাম আছে। এই গ্রামগুলোতে গ্রাম্য কিছু প্রশাসনিক ও প্রশাসক উনি নিযুক্ত দেয়। কে এটা? মক্কার প্রশাসক। তো মক্কার প্রশাসক নাফেকে প্রশ্ন করলেন, তুমি তোমার আশেপাশের এলাকাগুলোর প্রশাসনিক কাজে কারে নিয়োগ দিছো? হযরত নাফে জবাব দিলেন, ইবনে আবজা, আমিরুল মুমিনিন ইবনে আবজা নামে এক ব্যক্তিকে প্রশাসনিক কাজের দায়িত্বে নিয়োজিত করেছি। ওমর ইবনুল খাত্তাব পাল্টা প্রশ্ন করলেন, মান ইবনু আবজা, ইবনে আবজাটা আবার কে? নাফে রহমাতুল্লাহ জবাব দিলেন, রাজুলুম মিন মাওয়ালিনা, তিনি হলেন আমাদের একজন আজাদকৃত গোলাম। ওই জামানায় গোলাম যারা তাদের তেমন একটা দাম নাই। হযরত ওমর ফারুক বললেন, ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি রাজুলাম মিন মাওয়ালিকুম, তোমাদের মধ্যে একজন গোলামকে তোমরা প্রশাসক বানায়া দিলা, ব্যাপারটা কেমন হয়ে গেল? হযরত ওমরের এই কথা শুইনা নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন, তার মাঝে এমন 3টা গুণ আছে, এই 3 গুণের কারণে আমি তাকে এই গ্রাম্য প্রশাসনিক কাজে তাকে নিয়োজিত করে দিলাম। 1 নাম্বার, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ, আমাদের মধ্যে যেই মাওলা, আমাদের মধ্যে আজাদকৃত গোলাম, লাকারিউন লিকিতাবিল্লাহ, এই ব্যক্তি আল্লাহর কোরআনের বড় অভিজ্ঞ একজন ব্যক্তি, সুবহানাল্লাহ। তাহলে যদিও একজন গোলাম কিন্তু তার পারদর্শিতা কোরআনের মধ্যে আছে। 2 নাম্বার, আলিমুন বিল ফারাইজ, ইলমুল ফারাইজের ব্যাপারে তার অগাধ জ্ঞান আছে, আমিরুল মুমিনিন। 3 নাম্বার, কাজিন, তিনি বিচার করতে পারে বড় চমৎকার। এই 3টা গুণের কারণে আমি তাকে প্রশাসনিক কাজে নিয়োগ দিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমা ইন্না নাবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে শুধুমাত্র এই কোরআনের সাথে মহব্বত রাখার কারণে আল্লাহ তাদের মর্যাদা বহুগুণ বাড়ায় দেয়। ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, এই কোরআনের কারণে একদল মানুষের মর্যাদা আল্লাহ বাড়ায়। ওয়া ইয়াদউ বিহি আখারিন, আর একদল মানুষের লাঞ্ছনার শেষ করে দেয় আল্লাহ। তাহলে কোরআনের দ্বারা কারো মর্যাদা বাড়ে, আবার কোরআন দ্বারা কেউ লাঞ্ছিত হয়ে যায়। কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো তাদের মর্যাদা বাড়বে, আর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে তারা লাঞ্ছিত হবে। তারা কি হবে? লাঞ্ছিত হবে। তাহলে 2 নাম্বার জানলাম আমরা, কোরআনের কারণে একজন গোলাম, আজাদকৃত গোলাম প্রশাসনিক দায়িত্ব পেয়ে গিয়েছে। বলেন তো তার যোগ্যতা কি? কোরআন। তাহলে কোরআন এমন এক কিতাব, যে কিতাব গরিবদেরকেও সম্মানের আসনে বসায় দেয়। আমাদের দেশে যারা আন্তর্জাতিক পর্যায়ে হাফিজি কোরআনের মধ্যে যারা হেফজুল কোরআনে যারা আপনার আন্তর্জাতিক পর্যায়ে যারা অবদান রাখতেছে, এই নাজমুস সাকিব আপনাদের ময়মনসিংহের একদম আপনার সহজ সরল একদম একটা আপনার অজপাড়া গ্রামের ছেলে ছিল নাজমুস সাকিব। কোরআন তারে কই উঠাইছে। হাফেজ তাকরিম, এই ছেলের বাবা সিরাজগঞ্জ চরে ওদের বাড়িঘর সব নিয়ে নিছে। পরে ওর বাবা নাগরপুর টাঙ্গাইল ওখানে এসে বাড়ি করছে। এখন দেখেন আপনার বাড়ি এত নর্মাল তাদের বাড়িঘর, কিন্তু আজকে কোরআনের কারণে এই তাকরিমের ঘর যদিও টিনের, তো সারা দুনিয়াতে তা মুখে মুখে আল্লাহ তার নাম ছড়াই দিচ্ছে। এটা কোরআনের কারণে না? কোরআন মানুষের মর্যাদা বাড়ায়। 3 নাম্বার।